আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল গরুর ঘরে ঢুকলাম। এই যে বড় গরুটা, এই গরুটা দুধ দহন করলাম। এই যে বাছুরকে ছেড়ে দিছি, এখন বাছুর খাচ্ছে। তো গত 2 দিন আগে এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু পাতলা পায়খানা করতেছিল। আর পায়খানার সাথে যে খাবারগুলো খাচ্ছিল, খড় বা ঘাসের দানা, তারপরে ফিড যে আমি খাওয়াচ্ছিলাম, তার ফিডের মধ্যে যে পাথরগুলো থাকে বা ভুট্টার গুঁড়াগুলো যে থাকে, সেই গুঁড়াগুলো কিন্তু পায়খানার সাথে বের হচ্ছিল। তো এই গরুটার কিন্তু হজম শক্তি কমে গিয়েছিল। তো এখন কিন্তু প্রচন্ড গরম, এই গরমের কারণে গরু খেতে চায় না। এই কারণেই মূলত এই গরুর হজম সমস্যা হয়ে থাকে। তো গরুকে যখন আপনারা কৃমির ঔষধ খাওয়াবেন, তখন যদি ভালো লিভার টনিক খাওয়ানো যায়, তাহলে কিন্তু এই সমস্যাটা আর হয় না। গরুর খাবার খাওয়া সব ঠিক আছে, কিন্তু গরু যে পায়খানা করতেছে, সেই পায়খানার সাথে যে খড়ের টুকরা বা ঘাসের টুকরা অথবা ফিডের মধ্যে যে ভুট্টার গোড়া বা পাথরগুলো থাকে, সেই পাথরগুলো পায়খানার সাথে বের হইতেছে। পায়খানার মধ্যে এক ধরনের আঁশ ভাব চলে আসতেছে। তো আপনারা তখন কি করবেন, বা আমি এই গরুটাকে কি খাওয়ালাম যে আমার গরুটা সুস্থ হয়ে গেল, সেটাই আমি আপনাদের বলতেছি। যদি গরু পাতলা পায়খানা শুরু হয়ে যায়, তখন আপনারা কোনো প্রকারের ট্যাবলেট না দিয়ে নাভা ডাইজেস্টিভ এক ধরনের পাউডার বাজারে পাওয়া যায়, সেই পাউডারটা যদি এরকম বড় গরু হয়ে থাকে, তাহলে 4টা পাউডার একবারে খাওয়াবেন সকালে, এবং 4টা দিবেন বিকালে। যদি এরকম বাছুর গরু হয়ে থাকে, তাহলে সকালে একটা দিবেন, বিকালে একটা দিবেন। আর যদি মাঝারি সাইজের গরু হয়ে থাকে, তাহলে সকালে 2টা, বিকালে 2টা। তো এইভাবে আপনারা 2 দিন দিবেন। দেওয়ার পরে যদি পায়খানা ভালো হওয়ার পরেও পায়খানার মধ্যে আশ একটি ভাব চলে আসে, তাহলে আপনারা এনজাইম এক্সেল একটি ওষুধ বাজারে পাওয়া যায়। তো এই ওষুধটা কিন্তু খুবই ভালো, 12টা এনজাইম মিশ্রিত করে এই ওষুধটা তৈরি করা হয়েছে। আর এই ওষুধটা এরকম বড় গরু যদি হয়ে থাকে, 30 গ্রাম দিবেন সকালে, 30 গ্রাম দিবেন বিকেলে। আর এই এনজাইম এক্সেল ওষুধটা কিন্তু গরুকে ধরে খাওয়াতে হয় না। ফিড এবং ভুসি যে দেন গরুকে খেতে, এই ফিড এবং ভুসির সাথে যদি দিয়ে দেন, তাহলে কিন্তু খেয়ে নেয়। আর নাভা ডাইজেস্টিভ যে ওষুধটার কথা আমি বললাম, সেই ওষুধটা কিন্তু ফিড ভুসির সাথে দিলে গরু খেতে চাবে না। এটার একটি ঝাঁঝালো একটি গন্ধ আছে, এই জন্যই মূলত গরু খেতে চায় না। তো এটা ধরে ধরে খাওয়াতে হয়। তো 2-3 দিন নাভা ডাইজেস্টিভ খাওয়ানোর পরে 2-3 দিন পর থেকেই এই এনজাইম এক্সেল গরুকে 30 গ্রাম করে সকালে, 30 গ্রাম করে বিকেলে আপনারা খেতে দিবেন। তাহলে 2 থেকে 3 দিনের মধ্যেই এই গরু যে পায়খানার মধ্যে আশাস ভাব একটা চলে আসে, সেই আশাস ভাবটা কিন্তু আর থাকবে না। গরু পায়খানাটা একদম ক্লিয়ার থাকবে। আর সর্বোপরি একটা কথা আমি আপনাদের বলি, যখন গরুকে আপনারা কৃমিনাশক ঔষধ খাওয়াবেন, তখন ভালো মানের একটি লিভার টনিক গরুকে খাওয়াবেন। যদি ভালো মানের লিভার টনিক আপনি খাওয়ান, তাহলে গরুর যে লিভারটা, সেই লিভারটা পরিষ্কার থাকবে। তো আমার এই গরুটাকে কিন্তু আমি এই এনজাইম এক্সেল যে ওষুধটা, সেই ওষুধটা 30 গ্রাম করে সকালে, 30 গ্রাম করে বিকেলে, এইভাবে 3 দিন খাইয়েছিলাম। খাওয়ানোর পরে দেখতে পাচ্ছেন গরুটি একদম সুস্থ, পায়খানাও একদম ক্লিয়ার হয়ে গেছে। আর এই এনজাইম এক্সেলের ডোজ যদি এরকম গরু হয়ে থাকে, তাহলে 20 গ্রাম করে দিবেন সকালে, 20 গ্রাম করে দিবেন বিকেলে। এইভাবে আপনারা খাওয়াবেন, তাহলেই গরুর যে পায়খানার সাথে আশ একটি ভাব চলে আসে, এটা কিন্তু আর থাকবে না। তো অনেকেই আমাকে এই কথাটা বলে থাকে যে ভাই, পায়খানায় আশ ভাব চলে আসতেছে। তো আপনারা এই এনজাইম এক্সেল ওষুধটা খাওয়ান, দেখবেন যে খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।